এটা কি দেখছো? তো চলো তোমাদেরকে এটারই রহস্যটা জানাই। অনেক দিন পর আজকে হেয়ারটাকে কাটিং করতে যাব, তাই জন্য একটু রেডি হয়ে গেছি। আর অনেক দিন পর শাড়ি পরে নিয়েছি, কেন কি শাড়ি অনেক দিন আমি পরিনি আর ভালোভাবে পরতে পারতাম না। কেন কি জানো তো, প্রেগনেন্সি জার্নিতে শাড়ি পরাটা ঠিকঠাক পরা যায় না আর ভালোও লাগে না। ওই জন্য আজকে বেশ একটু নিজেকে হালকা হালকা লাগছে, খালি খালি লাগছে, বেশ সুন্দর লাগলো। তো 1 মাসের জার্নি আমার কমপ্লিট হলো বেবিকে নিয়ে। আর তারপরে প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিটের পরে নিজেকে বেশ ভালো লাগছে এখন। তো চলো এবার নিজেকে টাইম দেওয়ার পালা। অনেক বেবিকে টাইম দেওয়া সব কিছু তো পড়ে রয়েছে, সংসারের কাজ সব কিছু সেরে নিজেকে একটু টাইম দেওয়া দরকার, নিজেকে একটু ঠিক রাখার দরকার। তো চলো আজকে বর আমাকে ট্রিট দিয়েছে যে তোমার যা যা খুশি তোমাকে করিয়ে দেবো পার্লারে নিয়ে গিয়ে। তো সে ওর ট্রিটটা তো দিয়েছিল, বেশ অফারটা ভালোই ছিল, কিন্তু আমি করাতে পারিনি। বাবু যেহেতু ছোট, ও যেহেতু ফিড করে, তো ওকে ফিট করাতে হবে জলদি, ওই জন্য জলদি বাড়ি যেতে হবে। আর জানোই তো, হেয়ার প্যাক বাগেরা যত করবো তততে অনেক বেশি টাইম নিয়ে যেতে হয় পার্লারে। তো আমার হাতে তো টাইম ছিল না, আমি বাস চুলটাকে ট্রিমিং করিয়েছি আর বাস আইব্রোটাকে করিয়ে চলে এসেছি। আমার হাতে অতটা টাইম ছিল না, কেন কি বাবুকে ফিট করাতে হবে। তো দেখো চুলটা এতটা কেটে ফেলেছি, চুলটা অনেক বেশি বড় হয়ে গেছিলো, পাও তাক চলে যাচ্ছিলো আমার। তো আমার আর ভালো লাগছিলো না, সামলানোটাও সম্ভব না, অনেক দিনের কষ্ট করে বড় করা চুলটা। আর আমার যেহেতু 1 বছর জার্নি আমি কাটতে পারিনি, প্রেগনেন্সি জার্নিতে তোমরা সবাই জানো যে চুলটা কাটা যায় না, ওই জন্য কাটতে পারিনি। আর চুলটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো আমার, তাই জন্য বেশ এই লেন্থ পর্যন্ত রাখলাম। তোমরা জানিও আমাকে এই লুকে কেমন লাগছে। আর সামনেতেও একটু লেয়ার কাট করিয়ে নিয়েছি, কেন কি সামনের চুলটা একটু ছোটো না করলে না ফোreheadটা অনেক ফাঁকা হয়ে যায়। তো তোমরা প্লিজ বলো আমাকে এই লুকটাতে কেমন লাগছে। বাই বাই।